মাইক আছে বলে কি আস্তে আস্তে বলবো নাকি? একটু জোরে। হুম, ঠিকঠাক তো কানেকশন? দেখো, ইউটিউবে অনেকদিন ধরে একটা সিরিয়াল চলছিল। আরে হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, টিভিতে না, ইউটিউবে। এ কি তোমরা জানো না? আমি বলছি, আমি এটা হচ্ছে নায়ক আর এটা হচ্ছে নায়িকা। ওকে, এবারে এদের হবে বিয়ে। প্রথমে এরা যায় মন্দিরে, দুজনে বিয়ে করে, তারপর বাড়িতে যায়, বাড়িতে কেউ মানছে না, কেউ না। কিন্তু এদের মধ্যে তো প্রচন্ড ভালোবাসা আছে। এরা তো ছাড়বে না একে অপরকে, আর ওরা যায় ওর বন্ধুর বাড়িতে। ওর বাড়িতে আর কয়দিন থাকবো বলো? কালকে একবার থাকতে দিয়েছে, তো তারপরে দিনে দিনে হচ্ছে এই বাড়িটা ঠিক করলাম। কিন্তু ওখানে কতদিন থাকবে, একটা বন্ধুর বাড়িতে কতদিন রাখবে, তাই না? তাই ওরা যায় শুট করতে, মানে নেক্সট এপিসোড বের করতে অন্য একটা ভাড়া বাড়ি। করার পরে হচ্ছে এই যে আমাদের একটা ভাড়া বাড়ি, দিন রোদের মধ্যে বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এই সিরিয়াল মনে হচ্ছে তো, স্টার জলসা জি বাংলাতে তো এরকমই হয়। লাগছে তো সিরিয়াল। টিআরপি ঠিকঠাকই ছিল, কিন্তু আর একটু বাড়ানোর জন্য ওর বরকে কাজে লাগিয়ে দিল। বর সারাদিন কাজ করে 10 কোটি টাকা জমিয়ে একটা গোলাপ ফুল কিনে বাড়িতে যায়। বাট এদের টিআরপিতে এরা ভালো সন্তুষ্ট ছিল না, তাই আরেকটু টিআরপি বাড়ানোর জন্য এরা এই নাটকটা শুরু করলো। তারপরে এদের মধ্যে আবার মিল হয়ে গেল। তো অবশেষে এই যে আমার বর বাড়ি ফিরে এসেছে। এইবারে এত কিছুর পর যদি এরা ক্যামেরার সামনে এসে বললে এটা আমরা আসলে বিয়ে করিনি, কি বলতে না বলতেই বলে দিল প্র্যাঙ্ক এত তাড়াতাড়ি? টিআরপি তো ঠিকঠাকই ছিল, এত তাড়াতাড়ি বলার কি দরকার ছিল বুঝতেই পারছি না। বাই দ্য ওয়ে, আমারও কিন্তু পার্সোনালি এপিসোড গুলো খুব ভালো লাগতো, এত তাড়াতাড়ি শেষ করে দিয়ে মন ভেঙে দিল গাইস, মন ভেঙে দিল। বলছে যে এরা কিছু ভিউসের জন্য করছে না, মানে এরা কিছু ইনকামের জন্য করছে না, টাকার জন্য করছে না, তাই না? তো এইগুলো কি ভাই, এগুলো কি বানানো হয়েছিল? আমি যে কিটটা নিলাম সেটার মধ্যে সেই সমস্ত কিছু ছিল যেটা আমার স্কিন, মানে কান্নাকাটি, মানে আমাদেরকে তখন বোঝানো হচ্ছিল যে রিয়েল, তাই না? রিয়েল তো রিয়েলের মধ্যে প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন কে দেয় ভাই, কে দেয়? হয়তো কিছু পার্সোনাল কারণের জন্য এখন রিভিল করতে হলো, এখন এপিসোড চালাও, মানে কিছু কারণ আছে, নয়তো এরা রিভিল করতো না। ছেলে তো প্র্যাঙ্ক কল করেছিল, আর সেদিন ছোট্ট ছেলে বলেছিল একবার মুখ থেকে বলো গাইস এটা প্র্যাঙ্ক করছিলাম, তারপর বুঝে নেবো আমরা। তো প্র্যাঙ্ক রিভিল হয়ে গেল। এবার জানি না আমি কি হবে, কি রোস্ট আনবে ছোট্ট ছেলে। আমি তো খুব এক্সাইটেড, তোমরাও কি এক্সাইটেড? কমেন্ট করো। কোথায় যাচ্ছ? যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বাই।